ইরানকে কি সত্যিই পাথরের যুগে পাঠিয়ে দেবেন ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্পের ১৯ মিনিটের ভাষণের পরই বদলে গেছে বিশ্ব রাজনীতির পুরো সমীকরণ। একদিকে ইসরায়েলের মিসাইল বৃষ্টি, অন্যদিকে রাশিয়ার সরাসরি পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি। ভারত কি মহাপ্রণয়ের মাঝেই নিজের চূড়ান্ত চালটি চেলে দিয়েছে? ট্রাম্প কি বলল? সামনের দিনগুলো কেন পুরো বিশ্বের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হতে চলেছে? এই সব নিয়ে আমি দিব্যেন্দু ইন্টারভিউ চ্যানেলে আপনাদের সামনে। ডোনাল্ড ট্রাম্প যে ১৯ মিনিটের ভাষণ দিয়েছেন এবং জাতিকে সম্বোধন করেছেন তা নিয়ে রাশিয়া আবার বড় প্রতিক্রিয়া দিয়েছে। রাশিয়া কি বলেছে? রাশিয়া বলেছে যে হরমুজ পুরোপুরি ইরানের ছিল, ইরানের আছে এবং ইরানেরই থাকবে। আর হরমুজের উপর ইরানের নিয়ন্ত্রণ আছে এবং সব সময় থাকবে। রাশিয়া সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে সতর্কতা দিয়ে দিয়েছে, যদি আপনি কোনো গ্রাউন্ড অপারেশন নিয়ে কল্পনা করেন তবে তা মাথা থেকে বের করে দিন, কারণ যদি এই ধরনের কোনো অপারেশন আপনি শুরু করেন তবে এবার রাশিয়া পুরো শক্তি নিয়ে ইরানের পাশে দাঁড়িয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প জাতিকে যে বার্তা দিয়েছেন এবং তাতে ১৯ মিনিটে এমন অনেক কথা বলেছেন যা শুধু আমেরিকা নয়, পুরো বিশ্বের জন্য আরও অনেক কিছু আছে। লক্ষ্য করার মতো বিষয় এই ছিল যে যখন ডোনাল্ড ট্রাম্প ভাষণ দিচ্ছিলেন এবং বড় দাবি করছিলেন যে ইরানের মিসাইল শেষ হয়ে গেছে এবং ইরানে যে ধ্বংসলীলা চলেছে তাতে ইরান পুরো ধ্বংস হয়ে গেছে, তার মধ্যেই ইসরায়েলের উপর পর মিসাইল পড়ছিল ইরান থেকে। ইরাকে অনবরত ড্রোন পড়ছিল, এমনকি সৌদির বেসেও ড্রোন হামলা হচ্ছিল। এই সব কিছুই ঘটছিল যখন ডোনাল্ড ট্রাম্প নিজের বার্তা দিচ্ছিলেন এবং দাবি করছিলেন যে ১ মাসের যুদ্ধে আমরা ইরানের কতটা ক্ষতি করে দিয়েছি। ইরানের মিসাইল শেষ হয়ে গেছে এবং ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম শেষ হয়ে গেছে। এই ধরনের তিনি দাবি করছিলেন যে আর ঠিক সেই সময়ই ইরান মিসাইলের বৃষ্টি করছিল। কিন্তু এটা পাকিস্তান মারফত শান্তি চুক্তির কথা চলছিল না? যুদ্ধ আর বেশি দিন চলবে না, এখন আমি আমার সৈনিকদের ইরান থেকে ফিরিয়ে নিতে চাই। তার কি হলো? দেখুন, পাকিস্তান এখানে একটা আগাছার সমান। পর্দার আড়ালে কি খেলা চলছিল তা আপনাদের বুঝতে হবে। কেন ডোনাল্ড ট্রাম্পকে নিজের সিদ্ধান্ত বয়ান পাল্টাতে হলো? কেন হঠাৎ ইন্ডিয়া বলল উই আর নট ব্রোকার, আমরা দালাল নই? তার কয়েকটা কারণ। প্রথমত, রাশিয়া এই বিষয়ে কোনো মতেই হস্তক্ষেপ করবে না, সে ইরানকে আটকাবে না, এটা ইন্ডিয়া বুঝে গেছিল। এই সময় রাশিয়ার তেলের চাহিদা পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি, অর্থাৎ ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা রাশিয়ার উপর যত স্যাংশন লাগিয়েছিল এবং তেল আটকানোর চেষ্টা করেছিল, এটি রাশিয়ার জন্য সেই পয়সাটা উসুল করে নেওয়ার সঠিক সময়। রাশিয়া চাইবে না যে এই যুদ্ধ থামুক। দ্বিতীয়ত, চীনের প্রশ্ন। দেখুন, হরমুজ তো চীনের জন্য খোলাই আছে। ইরান চীনকে আগে থেকেই তেল সাপ্লাই করত। আমেরিকা আপত্তি জানাচ্ছিল, জাহাজগুলোর উপর হামলা হচ্ছিল, বলা হচ্ছিল চীনের উপর স্যাংশন আছে। কিন্তু এখন ডঙ্কা বাজিয়ে চীন ইরান থেকে তেল কিনবে, আমেরিকা কিছুই করতে পারবে না। তো চীন কেন চাইবে সে যুদ্ধ থামুক? সে কেন মধ্যস্থতাকারী হবে? তৃতীয়ত, এই ১ মাসের যুদ্ধে ইরান এটা প্রমাণ করে দিয়েছে যে কিভাবে আমেরিকার মাথা ঝোঁকাতে হয়, আমেরিকার প্রেসিডেন্টকে কিভাবে যুদ্ধে হারানো যায়। সেই ফর্মুলা ইরান সারা পৃথিবীকে দিয়ে দিয়েছে। আর সেই ফর্মুলা হলো, আপনি যদি আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের সামনে ঝোঁকেন তবে তারা আপনাকে আরও ঝোঁকাবে, আর যদি আপনি বুক চিতিয়ে দাঁড়িয়ে যান তবে আমেরিকা দমে যেতে শুরু করবে। এই ফর্মুলা ইরান সবার হাতে হাতে ধরিয়ে দিয়েছে। রাশিয়া ইরানকে সতর্ক করেছে লম্বা যুদ্ধের জন্য তৈরি থাকতে। কেন এমন বলা হচ্ছে? এখান থেকে আগে কি হবে? প্রশ্ন হলো, আমেরিকা কি এবার গ্রাউন্ড অপারেশন করবে? আমেরিকার A-10 বিমানগুলো মিডল ইস্টে পৌঁছাচ্ছে। A-10 বিমানগুলো গ্রাউন্ড অপারেশনে ব্যবহার করা হয়। থান্ডারবোল্ট বিমানগুলো ব্রিটেনে পৌঁছে গেছে এবং সেখান থেকে মিডল ইস্ট আসবে। জর্জ ডব্লিউ বুশ এয়ারক্রাফট ক্যারিয়ারও মিডল ইস্টের দিকে পৌঁছাচ্ছে। ত্রিপোলি তো আগেই পৌঁছে গেছে। এত অস্ত্রশস্ত্র এবং প্রায় ৫০,০০০ আমেরিকান সৈনিক ইরানের চারপাশে। ব্রিটেন যাই বলুক না কেন, ব্রিটেনও নিজের সৈনিক চুপি পাঠাচ্ছে। তো যখন আমেরিকা এই ভিড় বাড়াচ্ছিল তখন প্রত্যেক বিশেষজ্ঞ জানতেন যে এই যুদ্ধ থামবে না। ডোনাল্ড ট্রাম্প যাই দাবি করুক না কেন, শেয়ার মার্কেট ওঠানামা করার জন্য যাই বলুন না কেন, অনবরত সৈনিক পাঠাচ্ছেন, ফাইটার জেট পাঠাচ্ছেন, তবে কিসের যুদ্ধবিরতি? ওসব জাস্ট ভুলে যান। এছাড়া আরো বড় খবর যে ইউএই এখন এই যুদ্ধে বড় ভূমিকা পালন করবে।
হরমুজ খোলানোর চেষ্টায় ইউএইর বড় ভূমিকা থাকবে এবং মুসা আইল্যান্ড দখল করার চেষ্টায় ইউএই আমেরিকাকে সাহায্য করবে। এরই পরিণাম হলো দুবাইয়ের উপর হামলা, আলাদা ডেটা সেন্টার, অয়েল ডিপো এবং এয়ারপোর্টে হামলা হচ্ছে, মিসাইল পড়ছে এবং প্রায় 30 থেকে 40টি ড্রোন ফায়ার হয়েছে। এর কারণ হলো ইউএইর বর্তমান অবস্থান। রাশিয়া হরমুজে জবরদস্ত সৈন্য সমাবেশ করে রেখেছে। চেচনিয়ার সৈনিকরা আছে লড়াইয়ের জন্য এবং ইরানের 6 লাখ সৈনিক পুরো তৈরি। এই পুরো এলাকায় রাশিয়া বড় পরিকল্পনা তৈরি করেছে। ইরানের সেনা তৈরি এবং তাদের ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। ইরানের সেনাবাহিনী ঠিক করবে যুদ্ধ কতদিন চলবে। যুদ্ধ শুরু হওয়ার পর 33 দিন কেটে গেছে, কিন্তু যুদ্ধ এখনই থামবে না। এই যুদ্ধ থামবে না এবং এটি এত দূর পর্যন্ত চলবে যে আমরা ইরানকে ধুলোয় মুছিয়ে দেবো, প্রস্তর যুগে নিয়ে যাব। তারই ভাষণ শেষ হওয়ার সাথে সাথেই তেলের দাম বেড়ে গেছে, শেয়ার বাজার পড়ে গেছে। এই সমস্ত বিষয় কি আমাদের দেশের নেতাদের এবং সারা বিশ্বের নেতাদের জানা ছিল? ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়ে গেছে। অস্ট্রেলিয়ার ঘোষণা এসে গেছে, যুক্তরাজ্যের ঘোষণা এসে গেছে, ইউএইর ঘোষণাও এসে গেছে। সবাই বড় ধরনের প্রস্তুতি লেগে গেছেন। অস্ট্রেলিয়া অলরেডি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে যে তারা আবগারি শুল্ক কমাবে, খরচ বাঁচাবে, এই ধরনের সব কিছু ঘোষণা হয়ে গেছে। কিয়ের স্টারমার ব্রিটেনের জন্য পরিকল্পনা লঞ্চ করে দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রীও ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠক ডেকে এই পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যতের প্রস্তুতি নিয়েছেন। অর্থাৎ ট্রাম্পের জাতির উদ্দেশ্যে ভাষণের আগেই সারা বিশ্বে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। সব দেশের সরকার জেনে এবং বুঝে গিয়েছিল যে ট্রাম্প কি করতে চলেছেন। আমরা ইরান থেকে বেরিয়ে আসছি, কিন্তু আরও 2-3 সপ্তাহ লাগবে। তার মানে ট্রাম্প দেশবাসীকে জানিয়ে 2-3 সপ্তাহ সময় চেয়ে নিচ্ছেন। এই 2-3 সপ্তাহ তিনি কি করবেন, তার রণকৌশল কি হবে, সেই সাথে ইরানের এখন পর্যন্ত কি ক্ষতি করেছেন তার সমস্ত তথ্য দিতেই ট্রাম্প সবার সামনে হাজির হন। ট্রাম্প তার ভাষণে বলেছেন যে আমার প্রথম চেষ্টা ছিল কূটনীতির মাধ্যমে ইরানের রেজিম চেঞ্জ করা। যখন তা হয়নি তখন আমরা তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছি। কৃতিত্ব দাবি করে তিনি বলেছেন যে আমাদের শত্রুরা হারছে, আমেরিকা জিতছে এবং আমার এই পুরো মেয়াদে তিনি আমেরিকাকে জিতিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে সবাই বলতো ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, কিন্তু সময় এলে আপনি যদি পদক্ষেপ না নেন তবে সেই কথাগুলোর কোনো মূল্যই নেই। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে পদক্ষেপ নেওয়া জরুরি ছিল এবং তিনি তা নিয়েছেন। তিনি তার দেশকে জানিয়েছেন তিনি কেন এই কাজ শুরু করেছেন। তিনি বলেছেন যে আমরা কোনো তেলকে প্রভাবিত করিনি, এমনকি কোনো সহজ লক্ষ্যবস্তুকেও নিশানা করিনি, আমরা সঠিক পদ্ধতিতে কাজ করেছি। কিন্তু ইরান হরমুজ প্রণালী আটকে রেখেছে। শুরুতে তার মনে হয়েছিল যুদ্ধ 3 দিনে শেষ হয়ে যাবে। আমার প্রাথমিক অনুমান ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু আমেরিকানদের জানা দরকার, আমেরিকা যখন প্রথম বিশ্বযুদ্ধে অংশ নিয়েছিল তখন 1 বছর 7 মাস 5 দিন যুদ্ধ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 3 বছর 8 মাস 25 দিন যুদ্ধ করেছিল। কোরিয়ান যুদ্ধে 3 বছর 1 মাস 2 দিন যুদ্ধ করেছিল। ভিয়েতনাম যুদ্ধে 19 বছর 5 মাস 29 দিন যুদ্ধ করেছিল। ট্রাম্প এটি মনে করে দিয়েছেন যে আমেরিকা এত দিন ধরে যুদ্ধে লিপ্ত থেকেছে আর সেখানে তিনি মাত্র 32 দিন সময় নিয়েছেন। এই 32 দিনই আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আমেরিকার ইতিহাস রয়েছে এবং সেই ইরাক যুদ্ধ 8 বছর ধরে লড়েছিল। এতে আফগানিস্তানের নাম ছিল না, যা তারা 20 বছর ধরে লড়েছিল। এটা বোধহয় উনি ভুলে গেছিলেন। সব মিলে তিনি যুদ্ধের মানদণ্ড তুলে ধরেছেন যে আমি খুব বেশি ক্ষতি করিনি। যদি প্রশ্ন করতে হয় তবে আমার আগের রাষ্ট্রপতিদের করুন, তারা তো অনেক যুদ্ধ লড়েছেন, আমি তো মাত্র অল্প কয়েকদিন লড়েছি। অর্থাৎ তিনি নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন। তিনি তার পক্ষ থেকে বলেছেন উই আর আনস্টপেবল অ্যাজ আ মিলিটারি ফোর্স। আমাদের কাছে অসীম ক্ষমতা রয়েছে, আমাদের কেউ আটকাতে পারবে না। আমাদের কাছে সব ধরনের কার্ড রয়েছে, আমরা যা চাই তাই করতে পারি। ইরানের কাছে এমন কিছুই নেই এবং যদি কোনো ডিল না হয় তবে আমরা তাদের খুব বাজেভাবে আঘাত করব এবং আরও আঘাত করব। তাদের পাওয়ার জেনারেটিং প্ল্যান্ট থেকে শুরু করে প্রতিটা জিনিস আমরা একে একে নিশানা বানাবো। তিনি বলেছেন অনেকে জিজ্ঞাসা করেছেন আমরা সরাসরি ইরানের তেল নিতে পারতাম, কেন নিইনি? তার বক্তব্য ছিল আমাদের জিততে হতো এবং আমাদের ফিরেও আসতে হতো, আর আমাদের কাছে তেলের কোনো অভাব নেই, পর্যাপ্ত ভাণ্ডার ছিল আর আছে। তিনি তার অন্যান্য সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি ইসরায়েল, সৌদি, কাতার, ইউএই, কুয়েত, বাহরিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন আমি তোমাদের কোনো ক্ষতি হতে দেব না।
যদিও এই বক্তব্যের সাথে বাস্তবের অনেক পার্থক্য আছে। ট্রাম্প অনেকবার তার কথা পাল্টেছেন। এই সেই ট্রাম্প যিনি হরমুজ প্রণালীর জন্য বলেছিলেন যে এখন জাহাজের সুরক্ষা আমেরিকা করবে, কিন্তু 2 দিন পরেই তিনি পাল্টে গিয়ে বলেছিলেন যে ওটি এখন ইরানের নিয়ন্ত্রণে, আমরা কিছু করতে পারবো না। এই অবস্থায় যদি তিনি বলেন গালফ দেশগুলোর সুরক্ষা তিনি করবেন, তবে তার কথায় বিশ্বাস করা কিন্তু খুব কঠিন। বর্তমানে হরমুজ প্রণালী নিয়ে তিনি আবার বয়ান দিয়েছেন। যে দেশগুলোর হরমুজ প্রণালী দিয়ে তেল প্রয়োজন তারা গিয়ে নিয়ে নিক, আমরা তাদের স্বাগত জানাই, কিন্তু আমরা সাহায্য করব না। যান, হরমুজে যান, তেল নিন, ব্যবহার করুন এবং নিজের সুরক্ষা নিজেরাই করুন, আমাদের থেকে আশা করবেন না। অর্থাৎ ট্রাম্প পৃথিবীকে সরাসরি এমন এক জায়গায় এনে দাঁড় করিয়ে দিয়েছেন যে দেখো, আমাকে ধ্বংস করতে হতো, আমি ধ্বংস করে দিয়েছি, এখন তোমাদের তেল চাই, গিয়ে নিয়ে নাও। ইরান বলেছে যে তারা তখনই থামবে যখন আমেরিকা এবং ইসরায়েল তাদের উপর হামলা বন্ধ করবে। ট্রাম্প বলেছেন এটি আমাদের বলবেন না, আমাদের কাজ ইরানকে ধ্বংস করা, আমরা তা করতে থাকবো, তোমাদের কাজ তেল নেওয়া, তোমরা তেল নাও। অর্থাৎ ট্রাম্প পৃথিবীকে এমনভাবে বাধ্য করেছেন যেখানে একদিকে বিশ্ব ট্রাম্পের কোনো কাজের প্রতিবাদ করতে পারছে না, সমর্থনের নামে সমর্থনও করছে না। ট্রাম্প এটি বিশ্বের সামনে বলেছেন যে আমেরিকার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা সারা বিশ্বের নেই, আমরা যা চাই তাই করব। অর্থাৎ যেদিন সংঘাত শেষ হবে হরমুজ প্রণালী নিজে থেকেই খুলে যাবে, অপেক্ষা করুন। তিনি আন্তর্জাতিক স্তরে নেতাদের নিয়ে মজা করেছেন। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো সম্পর্কে বলেছেন, আমি ম্যাক্রোকে বললাম, ম্যাক্রো এই যুদ্ধে কি আমাদের কোনো সাহায্য হতে পারে না? ম্যাক্রো বললেন, না ট্রাম্প, এমনটা হতে পারে না। ট্রাম্প ঠাট্টা করে বললেন যে আমি মনে করি ম্যাক্রো এখনো তার স্ত্রীর হাতে মার খাওয়া থেকে বের হয়ে আসতে পারেননি। Macron, whose wife treats him extremely badly, and he's still recovering from the right to the jaw. So I am not going to respond to them. ন্যাটোর সম্পর্কে বলেছেন তারা হলো কাগুজে বাঘ, আমরা ন্যাটো ছাড়তে পারি। আমি এখন ইউরোপ রক্ষার জন্য ইউক্রেনকে কেন সাহায্য করব? রাশিয়ার কারণে ইউরোপের দেশগুলোর ভয় যে ইউক্রেন দখলের পর পরবর্তী নম্বর ইউরোপের বাকি দেশগুলোর হবে। ট্রাম্প বলেন আমার তাতে কিছু যায় আসে না, যখন তোমরা আমার সাথে এলে না তখন আমিও এখন ইউক্রেনকে বাঁচাতে আর আসবো না। আমেরিকা আস্তে আস্তে সারা পৃথিবীকে নিজের শত্রু বানাচ্ছে। এরপর কি হবে? বিপক্ষের শক্তি আরো শক্তিশালী হচ্ছে। ট্রাম্প কি বুঝতে পারছে? কূটনীতির জায়গায় অস্ত্র হাতে নিলে যা হয় আর কি, সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের অধিকাংশ দেশ আস্তে আস্তে আমেরিকার শত্রু হয়ে যাচ্ছে। এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।